তার মানে দিনের পর দিন যে তুমি আমার সামনে কাজলকে অপমান করতে, সেসব নাটক ছিল, সব সব মিথ্যে লোক দেখানো ছিল। তুমি এইভাবে আমাকে সান্ত্বনা দিতে, তাই না? তুমি কাজলকে ভালোবাসো না, তুমি আমায় ভালোবাসো, যাতে যাতে কাজলের মন তোমার দিকে ফেরানো যায়, যাতে যাতে কাজলের প্রতি তোমার যে কতটা রাগ আছে সেটা বোঝানো যায়, সেজন্য তুমি ওকে এইভাবে ট্রিটমেন্ট দিতে। ব্যাখ্যার দায় আমার নয় আরশি, সে দায় তোমার। তুমি ব্যাখ্যা করতে চাইছো। ব্যাখ্যার দায় অবশ্যই তোমার, কারণ আইনত আমি তোমার স্ত্রী। আরশি, কেন খামোখা আইনের কথা তুলছো? তোমার সঙ্গে কি আমার আইনত বিয়ে হয়েছিল? মানে কি বলতে চাইছো কি তুমি? মানে আমি কিছুই বলতে চাইনি। তুমি একটা ভুল কথা বলেছিলে, জাস্ট আমি সেটাকে সংশোধন করে দিয়েছি। কি বলছো কি তুমি? হ্যাঁ, এদিকে এসো। কে তোমার আইনত বউ? হ্যাঁ, কে তোমার আইনত বউ? বলো বলো বলো, আমাকে জানতে হবে আজকে, আমাকে জানতে হবে, এক্ষুনি জানতে হবে কে তোমার আইনত বউ, কে তোমার বউ? কাজলই আমার আইনত বউ। কাজলের সঙ্গে আমার আইনতভাবে বিয়ে হয়েছে, আর সেটা এখনো টিকে আছে আইনতভাবেই। একটু আগে তুমি আমাকে আইনের কথা বলছিলে না, তাই আমিও তোমাকে আইনের কথাই বললাম। তুমি একটা ঠক, তুমি একটা প্রতারক, একটা নোংরা বাজে লোক। সত্যি যদি তুমি এটা বোঝো, তাহলে কেন আমার সঙ্গে থাকতে চাও? মানে কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ, তুমি কি তোমার 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 জীবন থেকে, তোমার এই বাড়ি থেকে আমাকে সরাতে চাইছো না? হ্যাঁ, কি হলো? তাকাও আমার দিকে। তুমি সরাতে চাইছো না আমাকে তোমার জীবন থেকে? ওই মোহিনী মেয়েটার সঙ্গে দুদিন দেখা করে, দুদিন কথা বলে ও তোমাকে একেবারে বশ করে ফেলেছে। চমৎকার। আর তোমার এই বৌদি তোমার সঙ্গে এই খেলাতে মেতেছে, তাই তো? শোনো শোনো, আমি পরিষ্কার বলে দিলাম, তোমার 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 এই কাজল, তোমার বৌদি, তোমাকে আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কিন্তু এই শেষ থেকে ছাড়বো। আরশি, আমাকে বশ করার জন্য এতগুলো দিন, এতগুলো বছর কি যথেষ্ট নয়? নাকি আমি এমনই একটা ঠুনকো মানুষ যে আমাকে বশ করার জন্য মাত্র দুবার আলাদা করে কথা বললেই হয়, তাহলেই বশ হয়ে যাব আমি? ও মা গো, আমার শরীর খারাপ করছে নিলাম, আমি এত টেনশন নিতে পারি না। আরশি, ওই বাটিটাতে কি মিশিয়েছিলে বলো তো? তুমি আবার আমাকে এই প্রশ্নটা করছো? হে ভগবান, আমি কি করে বোঝাবো আমি সত্যি ওই বাটিতে কিচ্ছু মেশাইনি? এই ধরনের কাজ আমি কোনোদিন করতে পারি না রে। এই ধরনের কাজ আমার দ্বারা কখনো সম্ভবই নয়। এই ধরনের কাজগুলো এতদিন ধরে তোমার বৌদি করে এসেছে, একমাত্র তোমার বৌদি করতে পারে। আমি কিচ্ছু করিনি নীল, বিশ্বাস করো, আমি কিচ্ছু করি। তোমাকে অ্যাটলিস্ট আমি এতটুকু বিশ্বাস করতাম যে তোমার মধ্যে যতই পাগলামো থাকুক না কেন, তুমি কোনো মানুষের ক্ষতি করতে পারো না। আমি সত্যি করিনি। কিন্তু এখন তো দেখছি অবলীলায় তুমি সেটাও পারো। তুমি বিশ্বাস করো আমার কথা, আমার কথা বিশ্বাস করো প্লিজ। আমি সত্যি সব কিছু করিনি। আমি তোমায় কি করে বোঝাবো? আমি 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 সত্যি সত্যি ওই বাটিতে কিচ্ছু মিশাইনি। অবশ্য এই কথাগুলো বলে যদি তুমি আমার এগেনস্টে কিছু কিছু করতে চাও, কিছু প্রমাণ করতে চাও, সেটা আলাদা বিষয়, কিন্তু সত্যি আমি কিচ্ছু করিনি নীল। আমি সত্যি নির্দোষ, আমি কিচ্ছু করিনি। তুমি বিশ্বাস নীল,
কোথায় যাচ্ছ তুমি? তুমি এদিকে এসো, তুমি এদিকে এসো, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি এখন কোথাও যেতে পারো ছাড়ো আমাকে, আমার কাজ আছে। না, তুমি কোথাও যাবে না। এসো এদিকে। এই দুদিন এত অদ্ভুত বদল তোমার, তাই না? হ্যাঁ, ওই কাজল মেয়েটা কি তোমাকে হিপনোটাইজ করেছে নাকি? আরশি, সত্যি যদি তোমার বোঝার মন থাকতো না, সত্যি যদি তুমি আমাকে বুঝতে, তাহলে এতদিনে এটুকু বুঝতে পারতে যে কাজল আমাকে অনেক বছর আগেই হিপনোটাইজ করেছিল। তুমি এখন এইসব কথা বলছো, তাই তো? হ্যাঁ, এইসব কথা তুমি এখন বলছো। এইসব কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? শোনো, একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি। আমি কিন্তু এবার আমার যা খুশি তাই করবো। আমার যা ইচ্ছা আমি তাই করবো। এবার আমি থানা পুলিশ করবো। আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না। আমি আর কোনো মায়া মমতা দেখাবো না। এরপর তোমার কি হবে তুমি বুঝতে পারছো? কি হবে তুমি বুঝতে পারছো তো? তোমার কি মনে হয় তুমি শুধু একাই থানা পুলিশ করতে পারো, আর কেউ করতে পারে না? শোনো আরশি, তুমি যদি এ বাড়িতে থাকো, আদেও যদি এ বাড়িতে থাকতে চাও, তাহলে কিন্তু কাজলের দয়াতেই থাকতে হবে। এখনো যে এ বাড়িতে আছো তা কাজলের দয়াতেই আছো। কাজল না চাইলে, কাজল রুখে না দাঁড়ালে আমি কিন্তু কখনো তোমাকে এ বাড়িতে রাখতে পারতাম না। তাই যে মানুষটা তোমার এত উপকার করেছে, তার উপকার করতে না পারো, ক্ষতি করার চেষ্টা করো না। চমৎকার, তোমার দরদ তো দেখছি একেবারে উথলে পড়ছে। হ্যাঁ, এই কাজলের প্রতি দরদ তো তোমার একেবারে উথলে পড়ছে। হ্যাঁ, দিনের পর দিন মেয়েটার সঙ্গে তো খারাপ ব্যবহার করেছো। দিনের পর দিন ওকে শুধু অপমান করেছো, ওকে দেখিয়ে দেখিয়ে আমার সঙ্গে নাটক করেছো। তখন আরশি, কাজল মেয়েটা মনে মনে আমার। ও যত দূরে থাকুক না কেন, ওর সঙ্গে যেদিন থেকে আমার দেখা হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি কখনো ওকে আমার মন থেকে দূরে সরাইনি, কখনো না। আমার জীবনে যাই ঘটে থাকুক না কেন, আমাকে বাধ্য হয়ে যা যা মেনে নিতে হোক না কেন, তাতে কিন্তু কাজলের প্রতি আমার অনুভূতি এতটুকু এদিক ওদিক হয়নি আরশি। কাজল আমাকে প্রত্যাখ্যান করেছিল বলে আমি রাগ করেছিলাম, অভিমান হয়েছিল আমার। মানসিকভাবে ওকে অনেক অপমান করেছি, ওকে শাস্তি দিয়েছি, কষ্ট দিয়েছি অনেক। কিন্তু একবারও ভেবে দেখেছো আরশি যে কি করে আমি ওকে এত অপমান করতে পারলাম, কি করে আমি ওকে এত কষ্ট দিতে পারলাম? আর কাজলই বা কি করেছে সব সহ্য করলো? কারণ কাজল মনে মনে জানতো যে ওর উপর আমার সমস্ত অধিকার আছে, সমস্ত অধিকার। Sunday,